আপনি দীর্ঘদিন প্রবাসে আছেন, আপনার নিশ্চিতভাবে মনে আছে 2024 কিংবা 18 দুই নির্বাচনের আগেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, এখনও উনি সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের, তিনি বলেছিলেন আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, ভারত ম্যানেজ হয়ে গেছে। একই রকম কথা আমরা এখনও শুনছি। আজকে বরগুনা 2 আসনে জামাত ইসলাম মনোনীত প্রার্থী ডক্টর সুলতান আহমেদ ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্টের পরে বলছেন পৃথিবীর কোনো দেশে আমেরিকা চায় না ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠন হোক। এবার সে আমেরিকাও বাংলাদেশে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম করতে, দেশ কায়েম করতে জামাত ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে। তার মানে কি আমেরিকা আসলে বাংলাদেশে জামাতকে ক্ষমতায় দেখতে চায়? ওয়াশিংটন পোস্টের রিপোর্ট কি সেটা মিন করে, অথবা এই জামাত নেতার, নাকি বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের মতো জামাতের সঙ্গেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের যোগাযোগ থাকতেই পারে, সেটাই স্বাভাবিক? ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্ন দেওয়ার আগে এই ভাই কিছু প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমি সেটার একটু কথা বলি। উনি যেটা বললেন ছাত্রদলের ছেলে পেলে গিয়ে ইসি ঘেরাও করেছে ঋণ খেলাপিদের মনোনয়ন দেওয়ার জন্য। আমি শুরুতে যেটা বলেছিলাম, সব জায়গায় কোথায় যেন এক ধরনের প্রস্তুতির অভাব। আপনি মুখে মুখে শুনছেন, কথা বলছেন, গণভোট হবে, ভোট হবে। এই ইসির যে ব্যর্থতা বা দুর্বলতার একটা বড় উদাহরণ হচ্ছে এই যে মাহমুদুর রহমান মান্না সাহেব। উনি বগুড়া এবং 18 আসনে মনোনয়ন দাখিল করেছিলেন। উনি ঋণ খেলাপি। বগুড়াটা বাতিল হয়েছে, উত্তরাটা টিকে গেছে। একই ইসিতে, একই অপরাধে, একই ব্যক্তির উনি ঋণ খেলাপি হয়ে থাকলে দুইটাই বাতিল হওয়ার কথা, আর যদি উনি ঋণ খেলাপি না হয় তাহলে দুইটাই অ্যাকসেপ্টেড হওয়ার কথা। তো এইসব বিষয় যখন সামনে আসে তখন তো আসলে সাধারণ মানুষ, বিএনপি, ইভেন জামাতের মধ্যেও প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। হয়তো বা জামাত প্রশ্ন তুলে নেই, বিএনপি তুলেছে, এটুকুই পার্থক্য। মার্কিন যুক্তরাষ্ট্র জামাতও তুলেছে কিন্তু মানে ঘেরাও করে অবস্থান করে না। সেটা আপনারা হয়তো করেন না। সবার কর্মসূচি, দ্বৈত নাগরিক সবার ইস্যুতে ওয়ে অফ পলিটিক্স তো এক হবে না। সেটাই আমরা বলছি। আমি আপনার কাছে আসবো মাহফুজ সাহেব। সবার রাজনীতিক প্রতিক্রিয়া প্রকাশের রাস্তা তো এক হবে না। কেউ ঘেরাও করবে, কেউ কথা বলবে, হাউএভার। আর আরেকটা কথা উনি যেটা বলেছেন যে ওনাদের নারী কর্মীদের উপর হামলা টামলা করা হচ্ছে, তো ওনাদের নারী কর্মীদের উপর হামলা করা তো গ্রহণযোগ্য বিষয় না। কিন্তু আমি কিছু ভিডিও দেখেছি, আমি জানি না এরা কারা, ওনার দলের কিনা আমি শিওর না, আমি তো ওনার দলের কথা বলতে পারবো না। কিন্তু আমরা দেখেছি কিছু ভদ্রমহিলা বাড়ি বাড়ি গিয়ে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাচ্ছে, বিকাশ নাম্বার চাচ্ছে। এখন আমি তো মনে করি যে যারা এই আইডি কার্ডের নাম্বার চায় সঙ্গে সঙ্গে ধরে তাদের পুলিশে দেওয়া উচিত। কারণ আমি বাংলাদেশে আইডি কার্ডের ব্যবহার কিভাবে হয় জানি না। পুলিশেই দেন, তাদের উপর হামলা হবে কেন? না, আমি এই কার্ডের ব্যবহার কিরকম হয় আমি জানি না, কিন্তু বাইরের দেশে আপনার আইডি কার্ডের নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এখানেও খুব নাম্বার। গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আপনার সব তথ্য বের করা হ্যাঁ, আমাদের ওইখানে আপনি যাবতীয় কাজকর্ম আইডি কার্ডের নাম্বার দিয়ে হয়, আপনার যে পার্সোনাল নাম্বার থাকে। এখন এই নাম্বার যারা নিয়ে যাচ্ছে চেয়ে, এখন পুলিশে যে দিবেন, আপনি যখনই নাম্বার দিতে চাইছেন না বা বাধা দিচ্ছেন তখনই তো তারা মপ করে জোর জবরদস্তি করছে। আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় বাধা দিয়ে আটকে দিচ্ছে, আপনার নাম্বার চাওয়ার সুযোগ কই না, আপনার তো প্রতিরোধের মুখে পড়বেন। আপনি যখন কারো ব্যক্তিগত গোপনীয় তথ্য চাইবেন, না দিলে যখন জোর জবরদস্তি করবেন। আমি শেষ করি, আপনার সবাই কথা বললেন। এই যে পাবনাতে একবার একটা মারামারি হইলো কয়দিন আগে, যে অস্ত্রসহ জামাতের একজন ধরা পড়ছে। এটা ধরেন প্রকাশ্যে দিবালোকে দেখা গেছে সে গুলি করছে, পত্রিকায় ছবি এসেছে, জামাতের নেতাকর্মীরা সেটা অস্বীকার করেছে, সেটা তাদের বিষয়। এই ঘটনার শুরু কিন্তু এই আইডি কার্ডের নাম্বার নিয়ে এর 2 দিন বা 3 দিন আগে এক বাড়িতে গিয়েছিল, তারপরে কথাবার্তা হয়েছে। তো এইটা আসলে আপনি ভোট চাইতে চাবেন, অবশ্যই যাবেন, আপনি যে কারো বাড়িতে যে কারো ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু এই ধরনের স্পর্শকাতর বিষয়গুলো আসলে আপনি কি যুক্তরাষ্ট্র নিয়ে যদি একটু অ্যাড হ্যাঁ, করেন? এইটা নিয়ে আমি কথা বলছি এখন। 2 মিনিটে আমাদের বিরতিতে যেতে হবে। আচ্ছা, আমি 2 মিনিটে শেষ করছি। উনি আসলে হচ্ছে কি, জামাতের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তারা লাগামহীন কথাবার্তা বলছে। এই যে ভদ্রলোক যে বলছে যে জামাত ইউএসএও চাচ্ছে বাংলাদেশে জামাত ক্ষমতায় আসুক। এখন আপনি যে উকার যে উদাহরণ দিলেন, উকা তো বলেছে ইউএসএ ম্যানেজড করে, তো এখন তার জায়গা হয়েছে কলকাতায়। তাহলে কি এখন এই ভদ্রলোক কি আমেরিকাকে ম্যানেজ করে পাকিস্তান বা মিয়ানমারে চলে যাবেন? আসলে কে ম্যানেজড না গুরুত্বপূর্ণ না, দেশের মানুষ আপনাকে ভোট দিবে কিনা। দেশের মানুষ ভোট দিলে ক্ষমতায় আসেন, সমস্যা নেই তো। এখন উনি কি দেশের মানুষের উপর আস্থা রাখতে পারছেন না? এই ভদ্রলোক, এই যে বরগুনার যে নেতার কথা বললেন, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে চেয়ে আছেন। উনি বলেছেন যে পৃথিবীর কোনো দেশে কোনো ইসলামপন্থীকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। উনি ইতিহাস জানেন না, আই গেস। এরদোয়ান ক্ষমতায় আছে না, তুরস্কে দীর্ঘদিন আছে, ইরানে আছে না, আয়াতুল্লাহ খমেনির দল 1979-তে বিপ্লব হয়েছে, ওনারা তো দীর্ঘদিন ক্ষমতায় আছে।
বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের দল ক্ষমতা আছে, ইসলামপন্থীদের আসতে দিবে না, তাহলে প্রশ্ন জাগে যে বিভিন্ন দেশে ইসলামপন্থীদের মার্কিন যুক্তরাষ্ট্র আসতে দিচ্ছে না, আপনাদেরকে মেনে নিল কোন স্বার্থে, কেন, কারণটা কি? আপনারা কি ইসলাম পন্থা থেকে দূরে সরে গেলেন? তাহলে আপনারা যে ধর্মের কথা বলেন, ইসলামের কথা বলেন, এটা কি মুখে মুখে বলেন? এগুলো তো প্রশ্ন জাগে। কিন্তু মূল বিষয় হচ্ছে আপনি যেটা বলেছেন, বাংলাদেশে নির্বাচন আসন্ন, বাংলাদেশে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে প্রত্যেকটা দলের সঙ্গেই গ্লোবাল প্লেয়ার বা অ্যাক্টর যারা আছে তারা কথা বলবে, যোগাযোগ করবে, বিএনপির সঙ্গে কথা বলবে, জামাতের সঙ্গে কথা বলবে, এনসিপির সঙ্গে কথা বলবে, আরও ছোটোখাটো দল যারা আছে তাদের সঙ্গে কথা বলবে। এটাতে আমি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু দেখি না।